আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। এখন আমি তোমাদের সামনে ১০৮ পৃষ্ঠার গণিতের ১০৮ পৃষ্ঠার কিছু জ্যামিতিক মৌলিক ধারণাগুলো আলোচনা করব। এখানে তোমরা দেখতেই পারছো বিন্দু, রেখা, তল সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় ধারণা বা স্বতঃসিদ্ধ এখানে দেওয়া আছে। এগুলো আমরা একটু আলোচনা করব। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এখানে লেখছে দেখো, দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরল রেখা আঁকা যায়। দুইটি বিন্দু অর্থাৎ একটা বিন্দু, দুইটা বিন্দু, এই যে একটা এ বিন্দু থেকে ও বিন্দু টান দিলে, যেমন এই যে দেখো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, একটা টান দিলে একটা সরল রেখাই হবে। এক বিন্দু থেকে আরেক বিন্দু একটা সরল রেখা। তাই বলছে, যেসব বিন্দু একই সরল রেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। যেমন একটা একটা একটা, এগুলো সমরেখ বিন্দু। সমান রেখাতে যে বিন্দু থাকে, একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব। একটি রেখাংশের দৈর্ঘ্যই হলো তার প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব। যেমন এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই দূরত্বটা হলো প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব। এই পাশে, এই পাশে। প্রান্ত বিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যে কোনো বিন্দুকে প্রান্ত বিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যে কোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তঃস্থ বিন্দু বলা হয়। যেমন এই যে পি একটা প্রান্ত বিন্দু আর একটা প্রান্ত বিন্দু, এর মাঝখানে কিউ হলো অন্তঃস্থ বিন্দু। এই কারণে এখানে পি আর রেখাংশের এই যে পি আর রেখাংশের অন্তঃস্থ কোনো বিন্দু কিউ হলে, এই যে অন্তঃস্থ বিন্দু কিউ হলে পি কিউ প্লাস কিউ আর, পি কিউ প্লাস কিউ আর সমান সমান হবে হলো পি আর। এটা একটা, এই পির সাথে কিউ, কিউর সাথে আর, এই দুটো যোগ করলে সমান সমান কিন্তু পি আরই হবে। একই সমতলে দুইটি রেখা একটি এবং কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। একই সমতলে দুইটি রেখা একটি এবং কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। যেমন তোমাদেরকে দেখাই, এই যে এখানে দেখো, এই যে সমতল, এই সমতলে কি বলছে, একই সমতলে দুইটি রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, কেবল একটি, এই যে একটি বিন্দুতেই পরস্পরকে ছেদ করতে পারে। এই যে টি বিন্দুতে ছেদ করছে। এরপরে বলছে, যদি দুইটি বিন্দু একই সমতলে অবস্থান করে তবে তাদের সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলেই অবস্থান করবে। যেমন ধরো, তোমাদেরকে দেখাই, দুইটি বিন্দু একই সমতলে অবস্থান করে। এই যে এই একটা বিন্দু দিলাম, এই একটা বিন্দু দিলাম, তাদের সংযোগ রেখা এই যে এখান থেকে যদি টাইনে এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে কি হবে, সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলেই অবস্থান করে। তার মানে এই এই যে যে এই পৃষ্ঠাটা একটা তল, এই তলেই তো অবস্থান করলো, সেই কথাটা বলছে। যদি দুইটি বিন্দু একই সমতলে অবস্থান করে তবে তাদের সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলেই অবস্থান করে। তাহলে বুঝতে পারছো, এখানে ছয়টা শর্ত দিছে, ছয়টা শর্ত আমরা পড়লাম। এবার কিছু কাজ দিছে। দেখো, চিত্রে কয়টি রশ্মি রয়েছে। কাজ, চিত্রে কয়টি রশ্মি আছে। এখানে রশ্মি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা রশ্মি আছে। অবশ্যই বুঝতে পারছো এক একটা রশ্মি। 2 নম্বর আছে রেখা, রেখাংশ ও রশ্মির মধ্যে পার্থক্য কি? ছবি এঁকে রেখা, রেখাংশ ও রশ্মি দেখাও। এবার দেখো, আমি এখান থেকেই দেখাই। হয়তো আমি খাতায় আঁকে দেখাতে গেলেও এগুলোই আঁকতে হতো। রেখা হলো, এই যে ধরো টি এ, এটা হলো একটা রেখা, টি এ একটা রেখা। রেখা অংশ, এই যে রেখার, এই যে টি বি একটা রেখা, টি বি একটা রেখা, এখান থেকে টি এন রেখার একটা অংশ কাটা হয়েছে। তার মানে এই টি এন হলো টি বির একটা রেখা অংশ। আবার এন বি এটাও রেখা অংশ। মানে পুরো রেখাটার এক একটা অংশ, এটাকে বলা হয় রেখাংশ। রশ্মি, রশ্মির মধ্যে পার্থক্য কি? রশ্মি হলো এই রেখার যথেচ্ছা যে টাইনে চলে গেলে যে যতদূর পর্যন্ত যাওয়া যায়, এটা হলো একটা রশ্মি। এই যে রশ্মি, মনে করো টি থেকে এই যে এই বিন্দু পর্যন্ত রশ্মি।
গেল ওটা। একটি বাক্স এঁকে এর তল, রেখা, বিন্দুর প্রতিরূপ নির্দেশ করো। দেখো, এই চিত্রে একটা ইট দেখা যাচ্ছে। তোমরা মনে মনে ধরে নাও এটা কোনো ইট না, এটা একটা বাক্স ধরে নাও। এটার আমরা যদি ইট মনে না করি, এটা বাক্স মনে করি, তাহলে এটার কি কি চাইছে আমরা একটু দেখি। তল, রেখা, বিন্দু চেয়েছে, বিন্দুর মধ্যে। আচ্ছা, তল হলো এই যে সাধারণভাবে এটা বোঝো, এই যে যে আমরা বইয়ের যে পাতাটা দেখতেছি, পাতা এই যে যে উপরিভাগ, এটা একটা তল। তার মানে কি, এই বাক্সের এই যে যে উপরে যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এটা একটা তল। এই যে যে অংশটা দেখা যাচ্ছে চার কোণা, এটা একটা তল। এই যে একটা অংশ দেখা যাচ্ছে, এটা একটা তল। এইগুলো সবই তল। আবার তলেও আছে একটা তল। এইগুলো হলো তল। এবার বলছে রেখা। রেখা তো এই যে এখান থেকে এ পর্যন্ত একটা রেখা, এখান থেকে এ পর্যন্ত একটা রেখা, এইখান থেকে এ পর্যন্ত একটা রেখা, এগুলোকে বলা হয় রেখা। আর বিন্দুর প্রতিবিম্ব, এই যে বিন্দু, এই জায়গা দেখো এখানে কালো করে দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা একটা বিন্দুর প্রতিবিম্ব। অনেকগুলো বিন্দুর সমন্বয়ে কিন্তু একটা তল তৈরি হয়েছে। অনেকগুলো বিন্দুর সমন্বয়ে একটা তল তৈরি হয়েছে। এরপরে বলছে, তোমার খাতায় দুইটি বিন্দু নিয়ে একটি সরল রেখা আঁকো। তোমার খাতায় দুইটি বিন্দু নিয়ে একটি সরল রেখা আঁকো। খাতাটা নিয়ে তোমরা কি করবে, এই যে এরকম রেখে দিবে। এই একটা বিন্দু নিবে, এই একটা বিন্দু নিবে। বিন্দু নিয়ে তারপর স্কেল ধরে সুন্দর করে একটা টান দিবে। তাহলেই এই যে রেখাটা হয়ে গেল, এবি রেখা হয়ে গেল। প্রথম বলছে দুইটা বিন্দু নিবার, এই একটা বিন্দু নিছো, এই একটা বিন্দু নিছো। এখন এই বিন্দু আর এই বিন্দুর সাথে স্কেল ধরে সুন্দর করে পেন্সিল দিয়ে টান দিবা, তাহলে হয়ে গেল। এটাই হলো কাজ। তাহলে কাজ কিভাবে হবে আমি একটু বই থেকেই দেখাই দিলাম, তোমরা এভাবে খাতায় এঁকে দিবে। এখন আমরা এ পর্যন্তই রাখি ভিডিওটা। অন্য ভিডিওতে আমরা এই কোণ নিয়ে আলোচনা করব। এই যে কোণ, বিভিন্ন কোণ নিয়ে আলোচনা করব।